তার আগে ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানের সভাপতি অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ প্রকৌশলী জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান, মঞ্চে উপবিষ্ট আমার সহকর্মীবৃন্দ, বিদায়ী বন্ধুরা এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ও নবাগত ছাত্রছাত্রীরা, দেখতে দেখতে প্রায় 4.5 মাস হয়ে গেল আজকের এই আঙিনায় আবার নতুন ভাবে নতুন বেশে তোমাদের মাঝে আসতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। সেদিনের সেই পরিচিত মুখগুলো আজও যেন সেই অম্লান হয়ে আছে আমাদের মাঝে। এই সুন্দর মুখহাসিগুলো যেন সারা জীবন তাদের চলার অভীষ্ট লক্ষ্যে পৌঁছবার জন্য চিরজাগরুক থাকুক। যে আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে তোমরা এই প্রতিষ্ঠানে এসেছিলে, সেই আশা আকাঙ্ক্ষার যেন কোনো সমাপ্তি না ঘটে। তোমাদের চলার পথে কিছুদিন হয়তো আমি তোমাদের সাথে ছিলাম, থাকার চেষ্টা করেছি, কিন্তু সরকারি নিয়মের কারণে হোক আর যে কারণেই হোক আমাদেরকে সবাইকে এক সময় একসাথে থাকা যায় না। কিন্তু তোমাদের স্মৃতিগুলো আমার হৃদয় পটে সবসময় চিরজাগরুক থাকবে। মেহেরপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ আমার জীবনের এক বিশাল অধ্যায় জুড়ে আছে। সুদীর্ঘ 12 বছর 12.5 বছর এই প্রতিষ্ঠানের এ কোণার থেকে সে কোণা প্রতিটি অঙ্গনেই আমাদের পদচারণা ছিল। প্রতিষ্ঠানের আদিকাল থেকেই যখন ছিলাম, তারপরেও চলে গেছি, তারপরে সেখানেও আরেক ধরনের অভিজ্ঞতা, আরেক ধরনের নতুন পরিবেশ, নতুন ছাত্রছাত্রী, একই রকমের। কিন্তু এই মেহেরপুরের জন্য বেশি ভালো লাগে কারণ কি, এখানে জীবনের এই সরকারি চাকরি প্রথম শুরু। এর আগেও চাকরি করেছি বিভিন্ন জায়গায়, শিক্ষা প্রতিষ্ঠানে, ব্যাংকে, বিভিন্ন জায়গায় চাকরি করেছি। তো তোমাদের কথাগুলো সবসময় মনে হয়, যেখানেই থাকি এখনো ভালো লাগে। যখন এই ছাত্ররা মাঝে মাঝে ফোন করে, তো তখনও মনে হয় যে না, ভালো লাগে তাদের সেই স্মৃতিগুলো। তোমরা চলে যাচ্ছ, আমিও হয়তো থাকছি না, আমিও চলে যাব। এই বিদায় শেষ বিদায় নয়। যখন ভালো লাগে, এই যে এখন আমার বর্তমান, আগে ছিলাম তো পটুয়াখালী, সেখান থেকে এই 15 দিন আগে মাগুরাতে এসেছি। তো মাগুরাত থেকে আসার সময় একটা বাসে উঠেছি, আমার খুব ভালো লাগলো। আমার একটা ছাত্র, কেউ বাসের কন্ট্রাক্টর, তো কাউকে নিইনি, আমি দাঁড়িয়ে আছি, কোনো বাসকে লোকাল যাত্রী সে তুলবে না, আমাকে তুলে নিচ্ছে। তাতে তার অনেক কথা শুনতে হচ্ছে। তো শোনার পর তো বলছে না, ওকে নামে, মানে ওই এলাকার লোকজন বলছে তাকে নামিয়ে দেন, যাত্রী তোলা যাবে না। ছাত্রটা বললো, স্যার এই ভাই আমি এই চাকরি ছেড়ে দেবো, তবে আমার স্যারকে না আমি যাবো না। তখন শ্রমিকের চলে হলেও ওই ছেলেটার জন্য আমার শ্রদ্ধা বলবো না, ভালোবাসায় নিজের চোখের কোনায় দুপুরা অস্ত্র বলে আসলো যে এতটুকু শক্তিশালী সে। আমি বললাম, তারপরে তাকে আমি বলছি, দেখো আমি তো মাগুরাত থেকে যাই, প্রত্যেকদিন ভাড়া দিই, তোমাকে কিন্তু ভাড়া নিতে হবে। ভাড়াও সে নিল না। ও স্যার আমি ভাড়া নিতে পারবো না, আমি নিতে এটা দিতে। তো এই যে ভালোবাসাটা, 100 কোটি টাকা ইনকাম করলেও বেতন যাই পাই, এর দাম আমি মনে হয় জীবনে কোনোদিন শোধ করতে পারবো না। তাদের যে ভালোবাসা, যখন যাচ্ছি, এই যে আমার একটা ছাত্র কলেজে পড়তো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে সেদিন আসছি, আমিও ফেসবুক স্ট্যাটাসে সেটাও ছেড়ে দিয়েছি। ও হঠাৎ করে দেখে ওই বাসে আসছে, পাশে বসে বলছে, স্যার অনেকদিন পর আপনার সাথে একটা সেলফি তুলবো। তো এই যে স্মৃতিগুলো, এটাই হচ্ছে একটা শিক্ষক, শুধু আমার নয়, প্রত্যেক শিক্ষকের পাওয়া। যখন যেখানে থাকি, তোমাদের সাথে এখানে থাকতাম, আমি খুব বাইরে যেতাম না। এখন পটুয়াখালী যাই, মাঝে মাঝে ঢাকায় যাই, মাগুরায় যাই, এই হাজারো মানুষের ভিড়ে আমি সবসময় আমার এই 2 চোখ দিয়ে খুঁজে দেখি আমার সেই কোনো পরিচিত মুখ, আমার দীর্ঘ শিক্ষকতার জীবনের কোনো ছাত্র কোনো দিকে দাঁড়িয়ে আছে কিনা। যখন দেখতে পাই, তার দিকে ছুটে যাই। সে যখন ছুটে আসে, আমার মুখটা যেন আরো বড় হয়ে যায়। এই চাওয়া পাওয়ার ভিতরে পাওয়ার ভাগই বেশি।
আমি তোমাদেরকে দিতে পেরেছি যা কোনদিন বলতে পারবো না, কিন্তু তোমাদের কাছ থেকে যা পেয়েছি এ জীবনেও একবার যদি জন্মগ্রহণ করে শোধ করা আমার দ্বারা সম্ভব নয়। একজন শিক্ষক হিসাবে আমি ব্যর্থকে সফল সে বিচারের ভার তোমাদের কাছে, কিন্তু মানুষ হিসাবে সবসময় চেয়েছি যে আমি আমার সন্তানদের ওপর তারাও সেরকম তাদের ঠিক জায়গা মতো তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। আমাদের এখানে এই যে ছাত্ররা তারা অনেকে অবহেলা অবদৃষ্টিতে দেখে, কিন্তু আমি সবসময় মনে করেছি আমি যখন এই টেকনিক্যালের শিক্ষক, এদের পরিচয়টি আমার পরিচয়, এদের লেখাপড়া যদি ভালো হয় এখানে তাহলে আমার খুব সফলতা, সেই সফলতার দিকেই সবসময় নজর দিয়েছি। অনেকে হয়তো জানো আমাদের এই প্রতিষ্ঠানে কোন ধনী লোকের ছেলে মেয়ে পড়ে না, এখানে তো যাক তাও বা আছে। আমি যে পটুয়াখালীতে গিয়েছিলাম সেখানের অবস্থা আরো করুন, সেখানে ছেলেমেয়েরা আসে অনেকে চপ্পল পাইতে আসে। আল্লাহ রহমতে আমাদের মেহেরপুর অঞ্চলের ছেলে মেয়েরা সে অবস্থা থেকে অনেক ভালো। তো সেখানে তাদের দেখেছি আগুতি দেখছি, শিক্ষকরা ছেলেদেরকে গালাগালি করে, অকথ্য ভাষায় ছাত্রদেরকে গালাগালি করে, কোনো সম্পর্ক নেই। আমি বদনাম করছি না, কিন্তু আমি বললাম শুধু আমার একা নয়, আমাদের এখানে অনেক সহকর্মী আছে, তারা যেভাবে তোমাদের মায়া মমতায় ভালোবাসায় নিজেদের সন্তানের মতো করে মানুষ করে, এ কৃতিত্বটুকু তারা সবাই পেতে পারে, আমরাও পেতে পারি। তো যাই হোক, সেখানে গিয়ে অল্প দিনের ব্যবধানে তাদের হৃদয়ের মাঝে ঢুকতে পেরেছিলাম, এটাও আমার চরম পাওয়া। যেখানে যাই বলি, এই জন্য মাগুরাতে এসছি, এই যে 15 দিন ক্লাস করছি, তাদের সাথে একটা বন্ধুত্ব হয়ে গেছে। তো সেই জন্য আমার মনে হয় যেখানেই ছাত্র আছে শিক্ষক যেন সবার। এই জন্য আমি সবসময় বলি এই উপলব্ধি হয়তো আমার হতো না যদি বদলি না হতাম। বদলি হওয়ার পর বুঝছি যে ছাত্রদেরকে আমি কত ভালোবাসি, যে পরিমাণ ভালোবাসি তার চেয়ে 1000 গুণ বেশি ভালোবাসা তারা আমাকে দিয়েছে। এই ভালোবাসার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আজীবন ধরে তোমাদের কথা মনে রাখবো। আমার জন্য দোয়া করো, যেখানে যে অবস্থায় থাকি আমি যদি তোমাদের কোনো প্রয়োজনে লাগি তবে সেটা আমার জীবনের জন্য চরম পাথর হয়ে থাকবে। তোমাদের দোয়াটুকু আমার জীবনকে চলার পথ দেখাবে। জীবনে যখন মনে হয় অনেক ব্যাড এক্সপিরিয়েন্স আছে, কিন্তু আজকে এই বিভিন্ন জায়গায় চাকরি করার সুবাদে সেই ব্যাড এক্সপিরিয়েন্স গুলো মানে খারাপ দৃশ্যগুলো ভুলে যায়, মনে করি ওগুলো আমাদের জীবনের একটা অংশ। কিন্তু যা পাচ্ছি এ অমূল্য, এ কোনোভাবেই টাকার বিনিময়ে অর্জন করা সম্ভব নয়। ছাত্রদের ভালোবাসা, গার্ডিয়ানদের ভালোবাসা, তোমাদের যে একেবারে একান্ত আপন হয়ে যাওয়া, এটুকু চরমভাবে এখনো মিস করি, সারা জীবনে মিস করব। এবং সবসময় তোমাদের ভালো ভালো খবর যেতে পারবো। কিছুদিন আগে আমি ঢাকায় গিয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিটি এমনি দাঁড়িয়ে আছি, একাই দাঁড়িয়ে আছি, চা খাচ্ছি, 3 জন ছাত্র চলে এসছে আমার কর্মী থেকে। একজন হয়তো দেখেছি আর 2 জনকে ফোন করেছে, তারা এসে জমি ধরছে, ছাড়ে আমরা এখানে পড়ি। এইভাবে যেখানে যাও, এই যে পটুয়াখালীতে যাই, পটুয়াখালীর ওখানে কয়টা ছেলে দেখি আমাদের মেহেরপুরে ডিপ্লোমার ছাত্র, ওরা ওখানে ভর্তি হয়েছে। সব জায়গায় যেন বাংলাদেশের এই মেহেরপুরের ছাত্ররা যেখানে যেখানে থাকবে আমি যেন সব জায়গায় থেকে তার ভাগ পাবো, এই বিশাল আশা আকাঙ্ক্ষা নিয়ে আমি তোমাদেরকে শেষবারের মতো আমার এই বিদায় অনুষ্ঠানে যারা কিন্তু বা যারা প্রিন্সিপাল স্যারকে বিশেষভাবে ধন্যবাদ না দিলেই নয়। আমার মতো একজন মানুষকে এখানে দেখে এতগুলো ছাত্রর মাঝে নিজের মনের দুটো কথা বলার যে পরিতৃপ্তি তা বলতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান্বিত মনে করছি। আমাদের এবারে যারা 10ম ছাত্র আর অল্প কিছুদিন পরে তারা পরীক্ষা দেবে, আমার যদি কোনো ফেল তোমাদের লাগে তোমরা নির্দ্বিধায় অনেকেই যাই, যদি মনে করো যে স্যারের এটা দরকার একবার একটু ফোন দেবা, আমি সময় মতো তোমার সেই আশাটা পূরণ করতে পারলে আমি নিজেও ধন্য হব। আর পরিশেষে যে রেজাল্টের ধারাবাহিকতা, মেহেরপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশের হাতে গোনা 2-1টাই টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের মধ্যে একটা। তোমরা সেই সুনাম যেন কোনোভাবেই নষ্ট না হয়, সব দিক থেকে খেলাধুলা, লেখাপড়া যেভাবেই হোক। সবাই বলে আমি পটুয়াখালীতে গিয়ে তো একদিন গন্ডগোলই বেঁধে গেল, আমি সবসময় মেহেরপুরের উদাহরণ দিই। তো একজন বলেই ফেললো যে মেহেরপুর আর পটুয়াখালী এক না, আপনি মেহেরপুরের কথা বলবেন না। তাতেও আমার বেশি আনন্দ না, মেহেরপুরের মতো এরকম একটা সুন্দর প্রতিষ্ঠানে আমি চাকরি করে এসেছি। তো এই আশাবাদ ব্যক্ত করে আজকে যারা নবীন এসছো তাদের সাথে হয়তো দেখা হবে না, কিন্তু তারাও তাদের বড় ভাইদের যে পথ, সেই পথ ধরে তোমরা সামনের সিঁড়ির ধাপগুলো আস্তে আস্তে যাবে এবং সফলতার স্বর্ণ শিখরে উঠবে, এই আশাবাদ ব্যক্ত করি।
পরিশেষে আমার আরো 2 সহকর্মী আমাদের সাথে আছে, জনাব খোরশেদ আলম এবং জনাব শহীদুল ইসলাম। ওনারা আমাদের সাথে ছিলেন। এখান থেকে আমাদের বিদায়টা এক ধরনের বিদায়। আমি এখান থেকে ছাত্র তোমাদের মাঝ থেকে গিয়ে আরেক জায়গায় গিয়ে হাজির হয়েছি। খোরশেদ সাহেব উনিও এখান থেকে আরেক জায়গায় গিয়েছে। সুদীর্ঘ 30 বছর যে প্রতিষ্ঠানের প্রতিটি গাছপালা সবকিছুই তার সাথে পরিচিত। আজকের এই প্রতিষ্ঠান থেকে তাকে বিদায় নিতে হচ্ছে। এ কত যন্ত্রণার, কত বেদনার, সেটা আমরা না জানলে উপলব্ধি করতে পারছি। কিন্তু আমাদেরকেও যদি আল্লাহ হায়াত দেন, তবে একদিন আমাদেরকে এই উপলব্ধি বোধ থাকতে হবে। তোমাদের এই অনুষ্ঠান যত না আনন্দের, তার থেকে বেদনার যে আমরা আমাদের একজন তরুণ বন্ধুকে আমাদের মাঝ থেকে আজকের এই প্রতিষ্ঠানে তার আর পা পড়বে না। হয়তো বা সে আসবে কোনো কারণে বা প্রয়োজনে, ক্লাসে তার হাতে চক ডাস্টার থাকবে না, হোয়াইট বোর্ডে থাকবে না। তড়িৎকর্মা মানুষ সারাদিন থাকতেন ওই ইতে কি বলে আমাদের ফার্ম মেশিনারি ট্রেডে। যখনই ছুটি গিয়েছি সদুল ভাই এই সমস্যা, ওনার একটা বিশাল গুণ ছিল যে হাসি মুখে কথা বলতেন। সে যে কি বলেন স্যার, কি করা যায়, আমি বলছি আমার এইটা দরকার। যে পারুক বা না পারুক, উনি ওনার সর্বোচ্চ চেষ্টা দিয়ে সেটা সবসময় করে গিয়েছেন। সেই মানুষটি এই প্রতিষ্ঠান মিট করবে, মেহেরপুর টেকনিক্যাল স্কুল মিট করবে। কিন্তু ওনার স্মৃতিটুকু এদেশের ওনার যে ছাত্র ছাত্রী, আমরা যারা সহকর্মী, আমাদের অন্তরের অন্তরস্থলে সেটাকে চির জাগরুক রাখবো, এই আশাবাদ ব্যক্ত করি। এবং পরিশেষে তোমাদের সুস্বাস্থ্য, সফলতা, উত্তর সমৃদ্ধি কামনা করি। তোমরা তোমাদের বাবা মায়ের সুযোগ্য